আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। মাদিনাতুল উলুম কওমি কিন্ডারগার্টেন মাদ্রাসায় মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টার, নীলফামারী, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি মাদিনাতুল উলুম কওমি কিন্ডারগার্টেন মাদ্রাসায় মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদিনাতুল উলুম কওমি কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা মুফতি আব্দুল কাদিরের সভাপতিত্বে মাদিনাতুল উলুম কওমি কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক কারি মোহাম্মদ আব্দুল রাকিব সাহেব সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ আবুল কালাম বারী, পাইলট, চেয়ারম্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MAH জাকারিয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি উপস্থিত, আপনাদের সবার প্রিয় খাদিমুল ইসলাম বাবুল ভাই। সামাজিক সংগঠন বিভিন্ন ভালো ভালো কাজ করেন। আমরা জনপ্রতিনিধি হও যেটা করি না, এই পাশের মানুষটা তার চেয়ে বেশি করেন। এনার নাম হলো জাকারিয়া রহমান। এনার বাড়ি হলো আমার বাড়ির পাশে ভেরভেরি। উনি একটা ফাউন্ডেশন করেছেন ওনার বাবার নামে, এবং উনি ওনার বাবার নামে ফাউন্ডেশনটা করে মানুষের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সামাজিক কিছু কর্মকাণ্ড করেন উনি। সেই জাকারিয়া ভাই অনেক মহৎ মানুষ। উপস্থিত সভা সমাবেশও তো হইতে পারত। কাউ ঘর পাইমেন এই বাড়ির আন্দোলন টান্দোলন ছাড়ি এনে এই আনসুন দেখাইছে মা সমাবেশ করেছিল, এটা কি ঠিক করছে? যে একটা মা বাবার আগে কিন্তু উঠি বাচ্চা কাচ্চাটা মানুষ করার ক্ষেত্রে যে পরিশ্রমটা করে, বাবা কিন্তু কম পরিশ্রম করে বাচ্চা মানুষ। মার যে ভূমিকা একটা পরিবারে, একটা কথা আছে অনেক আগ থেকে, যে একটা মা যদি ভালোভাবে চলে, একটা মা যদি শিক্ষিত হয়, এই শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দেবে। একটা জাতি মানে কেমন, একটা ঘরও একটা মাও থাকে, আর এই মাও দিয়ে কেমন করে জাতি পাওয়া যাবে? জাতি মানে কি? একটা বড় অংশ, একটা বড় গোষ্ঠী। তাহলে একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি বা গোষ্ঠী দিতে, তাহলে অন্তত ধরে নেন এখানে যদি লেখাপড়াটা করে, তাহলে আম্বা কায়দা, তারপরে আপনার ধরে নেন কোরআন শরীফ যদি তারা পড়তে পারে, তাহলে যখন সন্তানটা আস্তে আস্তে বড় হবে, তখন তার নামাজ অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। একটা 5 ওয়াক্ত নামাজ পড়া ছাত্র কখনোই ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যারা নামাজ পড়ি এই জীবনে ছোটোবেলা থেকেই, তারা অনেক ভুল পথে গেছে। কিন্তু আপনাদের সন্তান যদি এই মাদ্রাসা কেন্দ্রিক লেখাপড়া করে, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার যদি বিদ্যা ভেতরে দেন, আল্লাহর কোরআনটা যদি ভেতরে দেন, ওই সন্তানটাকে যদি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, অফিসার বানান, ওই সন্তানটা আপনার খারাপ পথে যাবে না। এইটুকু আপনাদের বিশ্বাসটা মনের মধ্যে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের বাচ্চাদেরকে এগিয়ে নিতে হবে। তাই মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এই মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে গেলেই আপনার ছাত্র, শিক্ষক, অভিভাবক সবারই সমন্বিত করার প্রয়োজন। তাই আজকের এই অনুষ্ঠান, এই কমিটি বা আপনাদের শিক্ষকরা যে অনুষ্ঠান আয়োজন করেছে, সত্যি এটা খুব আনন্দের ব্যাপার, এবং সেজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ এই জীবন চন্দ্রহীন আকাশের মতো। ছাত্রছাত্রীদেরকে আপনারাই শেখাবেন যে সকালে উঠিয়ে আমরা যেন মনে মনে বলি সারাদিন হয় যেন আমরা ভালো খাই, এবং আরও শেখাবেন যে সদা সত্য বলিবে, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে। এবং আপনারাই পারেন আরও শেখাবেন যে সৎ পথে ইনকাম করলে যে আনন্দ পাওয়া যায়, সেরকম আনন্দ অন্য কোথাও যাতে। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।